তো যে প্রশ্নটা এখন সবার মাথায় ঘুরছে, এআই কি সত্যি সত্যি আপনার ভবিষ্যৎ ধ্বংস করে দেবে? আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এটাই খুঁজে বের করার চেষ্টা করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে চাকরির বাজারটাকে পুরোপুরি বদলে দিচ্ছে, আর এই পরিবর্তনের স্রোতে টিকে থাকতে আমাদের ঠিক কি করতে হবে। চলুন একসাথে জেনে নেওয়া যাক। আচ্ছা, চলুন কোনো ভনিতা না করে সরাসরি আসল কথায় চলে যাই। এই সংখ্যাটা দেখুন, 40%। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর প্রতি 10টা কোম্পানির মধ্যে 4টা কোম্পানি এখন তাদের কর্মী ছাঁটাই করে সেই জায়গায় এআই ব্যবহার করার প্ল্যান করছে। বুঝতেই পারছেন, এটার কোনো ভবিষ্যতের সাইফাই সিনেমার গল্প নয়, এটা ঘটছে এখন, এই মুহূর্তে। আর যদি ভাবেন আগের সংখ্যাটাই অনেক বড়, তাহলে এটা দেখুন, 92 মিলিয়ন। কোর্সেরার একটা রিপোর্ট বলছে সারা বিশ্বে এআই প্রায় 9 কোটি 20 লক্ষ চাকরি কেড়ে নিতে পারে। আপনি একবার সংখ্যাটা কল্পনা করতে পারছেন? 92 মিলিয়ন মানুষ তাদের আয়ের একমাত্র উৎসটা হারিয়ে ফেলবে। অনেকেই হয়তো ভাবছেন, আরে এসব তো খালি পরিকল্পনা। না, আপনি একদম ভুল ভাবছেন। বাস্তবতা হলো এই ঝড়টা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। শুধু গত 1 মাসেই টেক ইন্ডাস্ট্রিতে 24,000 মানুষ চাকরি হারিয়েছেন। এটা একটা ভয়ঙ্কর সত্যি। তো প্রশ্নটা হলো, এআই কি শুধুই একটা হুমকি, নাকি এটাই এখনকার কঠিন বাস্তবতা? দেখুন, ব্যাপারটা শুধু কর্মী ছাঁটাইয়ের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই। অনেক কোম্পানি এর চেয়েও এক ধাপ এগিয়ে গেছে। তারা নতুন করে লোক নেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কেন? কারণ তাদের হিসাবে নতুন লোক নেওয়ার চেয়ে এআই দিয়ে পুরনো কর্মীদের আরও দক্ষ করে তোলাটাই অনেক বেশি লাভজনক। এই সংকটটা যে কতটা গভীরে পৌঁছেছে তার একটা জলযন্ত্র প্রমাণ দিই। এটা ফাইবারের সিইওর একটা ফাঁস হওয়া ইমেল থেকে নেওয়া। তিনি নিজে বলছেন, যদি তারা এখনই এআইকে আপন করে নিতে না পারেন, তাহলে হয়তো পুরো কোম্পানিটাই বন্ধ হয়ে যাবে। ভাবুন একবার, তিনি নিজের চাকরি নিয়েও চিন্তিত। এর থেকে আর বড় বিপদ সংকেত কি হতে পারে? আচ্ছা, এবার সরাসরি আপনার কথায় আসি। আপনার চাকরিটা এখন কতটা ঝুঁকিতে? দেখুন, কিছুদিন আগেও আমরা যখন অটোমেশনের কথা শুনতাম, তখন আমাদের মাথায় কেবল কারখানার রোবটের ছবি আসত। ভাবতাম ওগুলো তো শুধু ভারী শারীরিক পরিশ্রমের কাজগুলোই করবে। কিন্তু এখনকার গল্পটা একদমই অন্যরকম। এই যে নতুন প্রজন্মের এআই, এটা কিন্তু পুরনো অটোমেশনের মতো নয়। পুরনো অটোমেশন টার্গেট করত ফ্যাক্টরির কাজ, মানে শারীরিক শ্রম। কিন্তু এই নতুন বুদ্ধিমান এআইয়ের টার্গেট সরাসরি আপনার আর আমার মতো মানুষ, যারা জ্ঞান দিয়ে কাজ করে। কোডার, লেখক, ম্যানেজার। আমাদের কাজগুলো কি? স্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করা। আর ঠিক এই জায়গাতেই এআই আমাদের চেয়ে 1000 গুণ বেশি পারদর্শী। চলুন এবার দুটো বাস্তব উদাহরণ দেখি। এমন দুটো ইন্ডাস্ট্রির কথা বলবো যেগুলোর সাথে আপনারা অনেকেই নিজেদের মেলাতে পারবেন: সফটওয়্যার ডেভেলপমেন্ট আর মার্কেটিং। এই দুটো ক্ষেত্রে যা ঘটছে তার রীতিমতো চোখ খুলে দেওয়ার মতো। প্রথমে আসি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। এই চার্টটা দেখুন, 92%। মানে প্রায় সব সফটওয়্যার ইঞ্জিনিয়ারই এখন তাদের কাজে এআই ব্যবহার করছেন। আর এর ফল কি হচ্ছে? একজন টপ লেভেলের প্রোগ্রামার এখন এআইয়ের সাহায্য নিয়ে একাই প্রায় 50 জন সাধারণ প্রোগ্রামারের কাজ করে ফেলতে পারছেন। এর প্রভাবটা কিন্তু মারাত্মক। যে প্রোগ্রামাররা আসলেই ভালো, এআই তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। তারা আরও ক্ষমতাশালী হচ্ছেন। যে কাজ করতে আগে 3 ঘন্টা লাগত, সেটা এখন মাত্র 20 মিনিটে করে ফেলছেন। কিন্তু যারা মাঝারি মানের প্রোগ্রামার, সত্যি বলতে তাদের আর কোনো দরকারই পড়ছে না। কোম্পানিগুলো তাদের আর হায়ারই করতে চাইছেন। আর এই পরিবর্তনের ধাক্কাটা সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে। দেখুন, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ কমে গেছে 21%, আর লেখালেখি বা অনুবাদের মতো কাজ, সেটা কমেছে প্রায় 30%। এই সংখ্যাগুলোই কিন্তু ভবিষ্যতের পূর্বাভাস দিচ্ছে বাজার কোন দিকে এগোচ্ছে। আচ্ছা, সফটওয়্যারের গল্প তো শুনলেন, এবার মার্কেটিং ইন্ডাস্ট্রির একটা সত্যি ঘটনা শুনুন। বিবিসির একটা রিপোর্ট থেকে বলছি। একটা বেশ বড় কোম্পানির মার্কেটিং টিমে একসময় কাজ করত 50 জন কর্মী। তাদের কাজ ছিল ক্যাম্পেইন প্ল্যান করা, কন্টেন্ট বানানো, এই সব কিছু। কিন্তু তারপর আসলো জেনারেটিভ এআই, আর সব কিছু বদলে গেল। আর আজ সেই 50 জনের টিমটা হয়ে গেছে মাত্র 1 জনের। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 1 জন। আর তার কাজ কি জানেন? এআই যে কন্টেন্ট ডিজাইন বা স্ট্র্যাটেজি বানিয়ে দিচ্ছে, সেগুলোকে শুধু একবার চোখ বুলিয়ে ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়া। 50 থেকে 1, ভাবা যায়? বিবিসির এই রিপোর্টের শিরোনামটাই আসলে পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। এআই তাদের চাকরি কেড়ে নিয়েছে, আর এখন তাদেরকেই টাকা দেয়া হচ্ছে সেই এআইয়ের কাজকে একটু মানবিক ছোঁয়া দেওয়ার জন্য।
কি একটা অদ্ভুত পরিহাস, তাই না? এর চেয়ে বড় বাস্তবতা আর কিছু হতেই পারে না। তো এত সব কিছু দেখার পর এখন আসল প্রশ্নটা আপনার জন্য। এই যে একটা বিশাল পরিবর্তন আসছে, এর সামনে দাঁড়িয়ে আপনি কি করবেন? সময়ের সাথে নিজেকে বদলাবেন নাকি হারিয়ে যাবেন? চলুন উত্তরটা ইতিহাসের কাছেই খুঁজি। ইতিহাস কিন্তু আমাদের এই একই ধরনের ঘটনার কথাই বলে। ভাবুন তো, যখন প্রথম গাড়ি আবিষ্কার হলো তখন ঘোড়ার গাড়ির চালকদের কি অবস্থা হয়েছিল? তাদের সামনে দুটো রাস্তা ছিল। একদল যারা পরিবর্তনকে মেনে নিয়েছিল, তারা নতুন করে গাড়ি চালানো শিখে নিল এবং নতুন যুগেও টিকে রইল। আর আরেক দল যারা পুরনোকে আঁকড়ে ধরে বসেছিল, তারা চিরদিনের জন্য হারিয়ে গেল। তাহলে এই এআইয়ের যুগে আপনার নতুন শক্তি কি হতে পারে? কোন জিনিসটা আপনাকে শুধু টিকিয়েই রাখবে না, বরং আগের চেয়েও বেশি শক্তিশালী করে তুলবে? চলুন সেটাই দেখি। দেখুন, পথটা খুব সহজ, কিন্তু আপনাকে মানতে হবে। প্রথমত, আপনাকে আপনার ফিল্ডে সেরা হতে হবে। সেরা মানে সেরা 1 থেকে 5% মধ্যে। কারণ মাঝারি মানের সব কাজ এখন এআই করে দেবে। দ্বিতীয়ত, আপনাকে এমন কিছু মানবিক দক্ষতা অর্জন করতে হবে যা কোনো মেশিন সহজে কপি করতে পারবে না। আর সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এআইকে শত্রু না ভেবে ওকে আপনার সবচেয়ে কাছের সহকারী বানিয়ে ফেলুন। মনে রাখবেন, ফ্যাক্ট, ডেটা আর লজিকের খেলায় আপনি এআইয়ের সাথে কখনোই পারবেন না। ওটা ওর জায়গা। কিন্তু আপনি জিতবেন কোথায়? আপনি জিতবেন ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে, স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা দিয়ে। আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স, আপনার ডিজাইন সেন্স আর আপনার বিজনেসের গভীর জ্ঞান, এগুলোই হবে আপনার আসল সুপার পাওয়ার। এতদিন তো আমরা সংকট আর হুমকির কথা বললাম, কিন্তু মুদ্রার আরেকটা পিঠও আছে। আপনি যদি ঠিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারেন, তাহলে এই সংকটটাই আপনার জন্য হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে বড় সুযোগ। অর্থনীতিতে একটা খুব মজার কনসেপ্ট আছে, যেটাকে বলা হয় রিবাউন্ড এফেক্ট। ব্যাপারটা কি? সহজ কথায়, এআই ব্যবহার করার ফলে কোম্পানিগুলোর যে টাকা বেঁচে যাচ্ছে, সেই টাকাটা তো তারা পকেটে নিয়ে বসে থাকবে না। তারা ওই টাকাটা নতুন নতুন আইডিয়া, নতুন গবেষণা আর নতুন পণ্য বানানোর পেছনে বিনিয়োগ করবে। আর সেখান থেকেই তৈরি হবে এমন সব নতুন চাকরি যা আমরা আজ কল্পনাও করতে পারছি না। আর আমার মতে সবচেয়ে বড় সুযোগটা তৈরি হয়েছে আপনার মতো একজন ব্যক্তির জন্য। সোলোপ্রেনিয়রশিপের যুগ এখন শুরু। মানে এখন একজন মানুষ একাই একটা গোটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারে। ভাবুন, স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভিডিও এডিট, মার্কেটিং, কাস্টমার সাপোর্ট, সবকিছুতেই এআই আপনার সহকারী। একা একটা কোম্পানি চালানোটা এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। তো শেষ কথা এটাই, এআই এসেছে এবং এটা এখানেই থাকবে। এটা কোথাও যাচ্ছে না। এখন বলটা পুরোপুরি আপনার কোর্টে। সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আপনি কি এআইকে আপনার সবচেয়ে শক্তিশালী সহকারী হিসেবে ব্যবহার করবেন, নাকি চুপচাপ বসে থেকে এর দ্বারা নিজের জায়গাটা হারাবেন? পছন্দটা আপনার।